তোমরা যদি এই বর্ষায় কম খরচে 2-3 দিনের জন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকো, দেন আই ক্যান সে সুন্দরবন ক্যান বি দ্য বেস্ট ডিসিশন। সুন্দরবন ট্রিপের আজকে আমাদের দ্বিতীয় দিনের রুমটা ছিল বনময়ূরী। চলো তোমাদের রুমটা ঘুরে দেখাই। সকাল সকাল উঠে এরকম স্নিগ্ধ পরিবেশ দেখতে আমার খুব ভালো লাগছিল। সুন্দরী ইকো রিসোর্টের প্রতিটি কোণাই ছিল খুব সুন্দর। আমি দ্রুত শাড়ি পরে নিলাম, অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এই যে ইয়াররিংস, এটা চুজ করে নিলাম। ট্রিপে আসলে অনেকেরই কিন্তু খাবার দাবার নিয়ে অনেক কমপ্লেন থাকে, বাট এই রিসোর্টের খাবার দাবার টেস্ট ছিল অসাধারণ। খাবারের পরিমাণও কিন্তু তোমাদের যতটুকু ইচ্ছে ততটুকুই নিতে পারবে। আপনারা পেয়ে যাবেন খিচুড়ি, সাথে হচ্ছে ডিম আলু কষা, এন্ড হচ্ছে বেগুন ভাজা, এন্ড স্পেশাল সালাদটা। ওদের খাবারগুলো অসাধারণ। ডাইনিং স্পেসটা ছিল খুবই বড় এবং প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে করতে ব্রেকফাস্ট আপনি শেষ করতে পারবেন। এবার একটু রিসোর্টটা ঘুরে দেখার পালা। সুন্দরী ইকো রিসোর্টের আনাচে কানাচে কিন্তু আপনি অনেক অ্যাস্থেটিক ছবি তুলতে পারবেন। আপনি শাড়ি পরে যাওয়ার ট্রাই করবেন, কারণ ওদের যে প্রাকৃতিক সৌন্দর্য তার সাথে শাড়িটা খুব সুন্দরভাবে যায় বলে আমার মনে হয়েছে। ব্রেকফাস্ট শেষে কিন্তু ওরা চাও সার্ভ করে। এই চাটা খুবই রিফ্রেশিং ছিল, বেস্ট ছিল, এটা কোনোভাবে মিস করা যাবে না। এরপর রিসোর্টটা একটু ঘুরে দেখছি। ঘুরে দেখতে দেখতে বিকেল হয়ে গেল, অ্যান্ড এখন হচ্ছে আমার ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চের জন্য। লাঞ্চে ছিল ভরপুর মাছ, মাংস, শাক, সবজি, ডাল, একদম গলা ডুবিয়ে খেয়েছি। আর ওদের খাবার দাবার টেস্ট আমি অলরেডি অনেকবার মেনশন করেছি যে বেস্ট বেস্ট বেস্ট। এরপর বাতাসে আমি একটু বসেছিলাম। এই প্লেসটা আমার কাছে অনেক বেশি প্রিয় ছিল। এরপর চলে গিয়েছিলাম ক্যানেল ক্রুজিং করতে। দিস পার্ট ওয়াজ দ্য বেস্ট পার্ট ইন মাই হোল ট্রিপ। অলসো একটু ভয় লাগছিল যেহেতু কুমির আছে। এই ক্যানেল ক্রুজিং করার শেষে দেখি যে এই হাঁসটা হচ্ছে আজকে আমাদের জন্য রান্না করা হবে। তারপর সন্ধ্যার দিকে একটু ছবি টবি তোলার পরেই হচ্ছে বেস্ট পার্ট স্টার্ট হয়ে যায়, কারণ রাতে আমরা করেছিলাম বারবিকিউ পার্টি। তাও আবার আমরা নিজেরা বারবিকিউ করছিলাম। অনেক আড্ডা, খুনসুটি, গল্প, গান বাজনাও কিন্তু ছিল। সো বেস্ট একটা মোমেন্ট ছিল লাইফের। তোমরাও চাইলে এখানে ফ্যামিলি, ফ্রেন্ডস, পার্টনার নিয়ে এসে ক্যান্ডেল লাইট ডিনার, বারবিকিউ পার্টি, গান বাজনা এনজয় করতে পারো। বারবিকিউ করা অলমোস্ট ডান, আর আমাদের ডিনার টাইম শুরু হয়ে যায়। সো ডিনারে ছিল লুচির সাথে বারবিকিউ করা, তারপর আমাদের গান বাজনার পার্ট স্টার্ট হয়ে যায়। রিসোর্টের সবাই মিলে গান বাজে নাচানাচির পরে এক কাপ চা নিয়ে আমরা গল্প করতে করতে আজকে রাত্রে এখানেই শেষ। কালকে আমাদের চলে যেতে হবে, সো সবারই মন খারাপ। পরের দিন সকালে ব্রেকফাস্ট করছি। আজকে ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছি। বোট চলে গিয়েছে 11টার দিকে। সো আমরা এখন অন্য রাস্তা দিয়ে যাব। কেউ যদি গাড়ি দিয়ে আসতে চান বা বোটে করে না আসতে চান, সেক্ষেত্রে এই রাস্তাটা দিয়েও কিন্তু আসা যাবে। সো আমরা হচ্ছে অটোতে করে চলে যাবো এখন দিগরাজ। যাওয়ার পথে একটু পরপরই তরমুজের বাগান আমরা দেখতে পাচ্ছিলাম। সো এই রাস্তাও কিন্তু তোমরা এনজয় করতে করতে যেতে পারবা। এন্ড এখন আমাদেরকে উঠতে হবে একটা ট্রলার। এরপরে বিএম লাইন গাড়ি পেয়ে যাবো। তো এই ছিল আজকের ব্লগ। তোমরা যদি এরকম আরো ট্রাভেল কন্টেন্ট পেতে চাও, দেন ফলো মাই পেজ এন্ড লেট মি নো। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই।